তানিশাকে বিয়ে করার পর এবার নাজিমের যেন ফতুর হওয়ার মতো অবস্থা। যারা বুঝবেন না তারা বুঝবেন না। আজ এই মেয়েটাকে বিয়ে করে আমি কি পরিমাণে যে ফতুর হয়েছি সেটা আপনারা বুঝবেন না। দিন দিন তানিশার চাহিদা যেন বেড়েই চলেছে। আজকে এই লাগবে তো কালকে ওই, এই করে করেই চলছে দিন। ইতোমধ্যে লক্ষ টাকার ঋণ হয়েছে নাজিম। সম্প্রতি তারা একটা ফ্ল্যাটের কাজেও হাত দিয়েছে। আর সেই কাজ শেষ হতে না হতেই নাকি আবারও নতুন বায়না করতে শুরু করেছে তানিশা। আর তানিশার এই এত এত আবদার মেটাতে এবার একরকম পথেই বসতে চলেছে নাজিম। হ্যাঁ ভিউয়ার্স, চলুন পুরো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি। মিম, তানিশা এবং নাজিমের গল্প নিশ্চয়ই আপনাদের কারো অজানা নয়। মূলত সম্প্রতি নাজিমকে একটা মোবাইলের দোকানে দেখা গিয়েছে, যেখানে মোবাইলের কভার, চার্জার এবং ইয়ারফোন জাতীয় জিনিসগুলো বিক্রি হয়ে থাকে। আর সেখানেই দোকানদারি করতে বসে গিয়েছে নাজিম। তানিশাকে বিয়ে করার পর নাজিম এবং তানিশার ফেসবুক পেজ থেকেও ইনকাম একেবারেই নেই বললেই চলে, কারণ তাদের ফলোয়ার অনেক পরিমাণে কমে গিয়েছে এবং বেশিরভাগ মানুষ তাদের ভিডিও আসলেই গালিগালাজ করে তাদের। তাই তাদের ইনকাম সেখান থেকে শূন্য বললেই চলে। শেষমেশ কোনো উপায় না পেয়ে মোবাইলের কভার বিক্রির দোকানে কাজ করতে দেখা যাচ্ছে নাজিমকে। তবে সে অন্য কারো দোকানে কাজ করছে না, বরং এটা তার নিজেরই বিজনেস। দুর্ভাগ্যবশত কোনো কর্মী রাখার সামর্থ্য নেই বলে নিজেই সেই দোকানে বসে পড়েছে। যদিও ভক্তদের দাবি কোনো কাজই ছোট নয়, তার চালিয়ে যাওয়া উচিত। এবং দর্শক এও বলছে যে তানিশাকে বিয়ের স্বাদ এবার মিটবে নাজিমের। মিম যেখানে নিজে কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে নাজিমের জন্য আইফোন কিনে দিত, সেখানে নাজিমের যেন কিডনি বিক্রি করে তানিশার জন্য আইফোন কিনে দেওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। সে যাই হোক ভিউয়ার্স, নাজিমের এই দুর্দিনের বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।